সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমড়া দিয়ে একটা রেসিপি তৈরি করব, টক ঝাল মিষ্টির সাথে আমড়ার আচার। চলুন দেখে নেওয়া যাক আমড়ার আচার রেসিপিটা। প্রথমে আমি কিছু আমড়া নিয়ে নিলাম। আমড়াগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমড়া আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আমি। সবগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিলাম। আমড়াগুলো দিয়ে নিচ্ছি আমি। অল্প একটু পানি এবং একটু লবণ দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিব। একটু চেক করি, দেখি সিদ্ধ হয়েছে কিনা। অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু পানি আছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিট সিদ্ধ করব। 2 মিনিট পর পানিটা শুকিয়ে এসেছে। আমি ম্যাশ করে নিব। ম্যাশ করে নিলাম আমি। এখন আমি মশলাটা রেডি করব। আমি দিয়ে নিলাম মিষ্টি সস, গোটা সস, 5 ফোড়ন, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ এবং কয়েকটা দারুচিনির টুকরা। সবগুলো মশলা আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। এখন পাটাতে আমি মশলাগুলো আধ ভাঙা করে নিব। পুরোপুরি আমি গুঁড়ো করব না, আধ ভাঙা করে নিয়েছি আমি মশলাগুলো। এখন চুলাতে আমি প্যান বসিয়ে নিলাম। সরিষার তেল দিয়ে নিলাম আমি। আমড়ার আচারটা আমি সরিষার তেল দিয়ে করব। কয়েকটা রসুন আমি থেতো করে দিয়ে দিলাম। 2টা শুকনো মরিচ আমি ভেঙে দিয়ে নিলাম। একটু ভেজে আমি জিরা ফোড়ন দিয়ে নিলাম। নেড়ে চেড়ে রসুন অনেকটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি ম্যাশ করা আমড়াগুলো দিয়ে নিলাম আমড়া। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি লবণ, একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া অ্যাড করে নিলাম। মশলাগুলোর সাথে আমি নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। এখন আমি গুড় দিয়ে নিলাম এবং রেডি করে রাখা মশলাটা আমি অর্ধেকটা প্রথমে দিয়ে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব। গুড়টা একটু দলা পেকে আছে, এই জন্য সম্পূর্ণটা গলে যেতে একটু সময় লাগছে। গুড়টা সম্পূর্ণ গলে যাওয়ার পর একটু পানি ছেড়ে দিবে। একটু পানি পানি লাগছে। একটু সময় নিয়ে চুলার আঁচ কম মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে আচারটা রেডি করব। পানি অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু লেবুর রস অ্যাড করে নিলাম। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি অর্ধেকটা মশলা রেখেছিলাম, অর্ধেকটা মশলা আমি দিয়ে নিলাম। মশলার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আচারটা। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন টেস্ট করে নিব কোনো কিছু লাগবে কিনা, মিষ্টি অথবা লবণ। সব কিছু আমার ভালোভাবে হয়ে এসেছে। এখন আমি আচারটা নামিয়ে নিব। মাশাআল্লাহ, কালারটা কিন্তু সুন্দর হয়েছে। একদম স্বাস্থ্যসম্মতভাবে আমি বাসায় তৈরি করে নিলাম আমড়ার আচার। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।